নমরুদকে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম বলল, নমরুদ আল্লাহর ইবাদত করা অতএব এই যে মূর্তিগুলানের ইবাদত করা যাবে না। নমরুদ বলল, এ ইব্রাহিম কোন আল্লাহর কথা বলো তুমি? না, আপনার ইব্রাহিম বলল, শোনো যে আমার আল্লাহ আসমান জমিনকে তৈরি করেছে, চন্দ্র সূর্য গ্রহ তারাকে তৈরি করেছে। নমরুদ বলছে, দুনিয়া জমিনে আমার মতো বাদশাহী তোমার আল্লাহর কি আছে? ইব্রাহিম বলল, নমরুদ এ নমরুদ শুনে রেখে দে, আমার আল্লাহ তোকে এই রাজত্ব দিয়েছে কারণ আমার আল্লাহই তোকে এই রাজত্ব দান করেছে। ইব্রাহিম বলল, এই সমগ্র জমিন আসমানের মালিক যিনি, তিনি আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নমরুদ বলছে, ইব্রাহিম ভুল কথা বলো না আমার সম্মুখে, কারণ এই জমিন আসমানের মালিক হচ্ছে আমি নমরুদ। কারণ তোমার আল্লাহর কি ক্ষমতা আছে বলো? ইব্রাহিম বলল, নমরুদ এ নমরুদ শুনে রেখে দে, আল্লাহর সামনে এমন কথা বলিস না নমরুদ, কারণ তোর পূর্বে বাদশা বাগতে নাসার এসেছিল দুনিয়ায়, আল্লাহ তাকে রাখেনি, কারণ আল্লাহর সঙ্গেও পাল্লা দিয়েছিল বাগতে নাসার, যার নাম ছিল সাদ্দাদ। এই সাদ্দাদ আপনার আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল, কিন্তু পারেনি, তাকে আমার আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছেন। নমরুদকে ইব্রাহিম বলল, এ নমরুদ দুনিয়াতে আল্লাহর সঙ্গে পাল্লা দিস না। নমরুদ বলছে, এ ইব্রাহিম বলো তোমার আল্লাহ কোথায় থাকে? তোমার আল্লাহকে আমি মেরে দেব, তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব। ইব্রাহিম বলল, নমরুদ আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে পারবে না, আমার আল্লাহ অতএব আগবে কাবে আকার, আমার আল্লাহ পাক সমগ্র পৃথিবী বেষ্টন করে আছে, আর সেই সিংহাসনে আমার আল্লাহ সমাসীন। এ নমরুদ আমার আল্লাহ তিনি চিরজীবী, আমার আল্লাহ এমন আল্লাহ যে সৃষ্টির জন্য যা প্রযোজ্য হয় আমার আল্লাহর জন্য সেটা হয় না। এ নমরুদ তুই আমার আল্লাহর সঙ্গে কেমন করে যুদ্ধ করবে? নমরুদ বলেছিল, এ ইব্রাহিম বলো তোমার আল্লাহ কোথায় আছে? আসমানে আছে। নমরুদ আলকে আপনার ইব্রাহিম বলল, আমার আল্লাহ আসমান জমিন সর্বত্রে আমার আল্লাহ রয়েছে, আল্লাহর কাছ থেকে কোন সৃষ্টি আমার আল্লাহর কাছ থেকে দূরে যেতে পারে না। পারে? নমরুদ বলল, ঠিক আছে যাও, তোমার আল্লাহকে সাবধান হয়ে থাকতে বলো, আমি নমরুদ তোমার আল্লাহকে মেরে দেব। কি বলেছিল? তোমার আল্লাহকে সাবধান হয়ে থাকতে বলো, তোমার আল্লাহরে মেরে দেব আমি। ইব্রাহিম আলাইহিস সালাম মুচকি এসে বলছে, এত বড় নির্বোধ বোকা বধির বাদশার হয়তো দুনিয়াতে আসে। নমরুদকে বলল, নমরুদ এখনো সময় আছে, ফিরে আয়, কারণ আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তো নমরুদকে বলল, নমরুদ ফিরে আয়। নমরুদ বলল না, নমরুদ বসে আছে, আমার আল্লাহকে মারবে। আল্লাহকে মারার জন্য নমরুদ কি করেছিল? ইবলিসের সাহায্য নিল। কার সাহায্য? ইবলিস। ইবলিস এসে বলছে, কি ব্যাপার বাদশা, এভাবে কোনো মন খারাপ? বলে নমরুদের নাকি আর একটা দেবে, নমরুদ বাদ দিয়ে নাকি আর একটা আল্লাহ আছে, ওটা বলেছে ইব্রাহিম। ইব্রাহিম বলেছে আল্লাহ নাকি সমস্ত রাজত্ব, অথচ আমি নমরুদ আমারই তো রাজত্ব। এই রাজত্বে নাকি ইব্রাহিমের খোদার রাজত্ব আছে। আমি মনে মনে ভাবছি ওই রাজত্বকে আমি শেষ করব ইব্রাহিমের খোদাকে মেরে দেওয়ার পরে। ইবলিস আপনার মুচকি হেসে বলছে, নমরুদ তুই পারবি, তুই পারবি, ইব্রাহিমের আল্লাহকে মারবি? ও তো মনে মনে ভাবছে ইবলিস তোর চেয়ে বড় জালিম, আমার চেয়েও তো তুই বড় ইবলিস। তুই আবার বলছিস যে ইব্রাহিমের খোদাকে মারবি, কিন্তু ইবলিস তো জানে ইব্রাহিমের খোদা কে। ইবলিস জানে, নমরুদ জানে না। ইবলিস বলছে, আমি তোমাকে ইব্রাহিমের খোদাকে মারার জন্য একটা কৌশল বদলে দিতে পারি। বললে ইব্রাহিমের খোদাকে মারার জন্য কি কৌশল আছে বলো? বলে, এ নমরুদ প্রথম নম্বরে তোমাকে 4টি প্রাণী পুষতে হবে।
নমরুদ বলল প্রাণীগুলি কি? বলে শগুনকে তুমি নিয়ে আসার পরে বাসপানি অবস্থা থেকে প্রতিদিন ভালো ভালো করে গোশ খাওয়াবে আর শগুনগুলোকে বড় করে তুলবে, অতঃপর আমি তোমাকে আসার পরে সুন্দরভাবে বলে দেব নমরুদ অতএব ইব্রাহিমের আল্লাহকে কেমন করে মারা যায়। নমরুদ আপনার কি করলো, 4টি শগুনের বাচ্চাকে আনলো, আনার পরে বললেন ভালো ভালো রোজ গোশ খাওয়ায়, গোশ খেয়ে খেয়ে একদম তরুতাজা মোটা করে ফেললো। বড় বড় শগুন তৈরি করেছি, 4টি শগুন। ইবলিস আসলো, আসার পরে বলছে কাজ হবে। বলে কি করতে হবে? বলে নমরুদ ইব্রাহিমের আল্লাহকে মারতে গেলে তো দুনিয়াতে মারা যাবে না, কারণ ইব্রাহিমের আল্লাহকে মারতে গেলে আসমানে যেতে হবে। তখন তো আর প্লেন ছিল না, জাহাজ ছিল না, ট্রেন ছিল না, ওই জামানায় নমরুদ আসমানে কি করে যাবে? দেখেন নমরুদকে বললে নমরুদ একটা রথ তৈরি কর, রথ তৈরি করার পরে রথের 4 কোণে 4টি খুঁটি পুঁতে দে, একটা করে ছাগল জবা করে দে, ছাগল জবা করার পরে ওই খুঁটির ওপরে বেঁধে দে, আর নিচের মধ্যে 4টি শগুনকে বেঁধে দে। শগুনগুলো ওপরে ছাগল দেখবে, গোশত দেখতে পাবে, দেওয়ার পরে উঠতে শুরু করবে, আর শগুনের সঙ্গে অ্যাডজাস্ট করা থাকবে রথ, 4টি শগুনে তোকে উপর দিকে উড়াতে থাকবে। এ নমরুদ শুনে রেখে দে, তবে আল্লাহকে যখন দেখতে পাবি আসমানে ওপর যাবার পরে তখন কিন্তু মেরে দিতে হবে ইব্রাহিমের আল্লাহকে। নমরুদ বলল যদি আল্লাহকে দেখতে পাই আমি নমরুদ এত শক্তিশালী বাদশা যা আমার কাছ থেকে ইব্রাহিমের খোদা রক্ষা পাবে না। একদম বিরাট রথ তৈরি হয়েছে, নমরুদ চাপলো আর শগুন উড়তে শুরু করলো, বুঝলেন আসমানের দিকে। 3 দিন 3 রাত ধরে আসমানের দিকে উড়ে চলে যায়। 3 দিন 3 রাত পরে জিবরিল আল্লাহকে বলছে গো আল্লাহ, যাকে তুমি সমগ্র পৃথিবীর রাজত্ব দিয়েছো, যাকে তুমি বড় বাদশা বানিয়েছো আল্লাহ, ও আল্লাহ তোমাকে মারার জন্য আসমানে এসেছে ওই বাদশা। আল্লাহ তুমি যদি আমার একবার হুকুম দাও একটু চিপটিয়ে দিয়ে বাদশাকে শেষ করে দেব। একটু হুকুম দাও না, বেয়াদব এসেছে তোমাকে মারতে, একটু আমারে হুকুম দাও না আল্লাহ, ওরে শেষ করে দিই। আমার আল্লাহ বলছে জিবরিল, যাকে আমি পৃথিবীর রাজত্ব দিয়েছি আমি আল্লাহ তাকে মেরে দিতে তো পারতাম, কিন্তু আমি আল্লাহ তারে মারবো না। এ জিবরিল তারে মারতে হবে না। এ জিবরিল সুন্দরভাবে একটা লাইট ফোকাস করে তার সম্মুখে জ্বালিয়ে দাও, যাতে ওই নমরুদের আশাটা পূর্ণ হয়। নমরুদ আপনার উপরে তাকায়, ইবলিস শয়তান সঙ্গে আছে, উপরে বলছে এই নমরুদ ওই যে লাইটটা দেখতে পাও না উপরে, ওটাই হচ্ছে ইব্রাহিমের খোদা, ওকে কি মারতে পারবে? বলে হ্যাঁ। তীরটাকে বের করলো, বুঝলেন তীরটাকে ছুঁড়েছে কোন দিকে? লাইটের দিকে। আপনার আল্লাহর ফেরেশতা জিবরিল বলছে আল্লাহ এত বড় স্পর্ধা তোমার দিকে, ওতে তীরকে ছাড়তে চাইও, কারণ লাইটটা দেখে তুমি মনে করে তীর ছাড়ছে। আল্লাহ বলছে নমরুদের আশাকে আমি আল্লাহ ভেঙে দেব না। এ জিবরিল তীরটাকে ধরে ফেলো, তীরটাকে ধরার পরে তাতে রক্ত মিশ্রণ করে দাও, আর রক্ত মিশ্রণ করে ব্যাক করো। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুম মোতাবেক আপনার তীরটাকে ধরে ফেললো, তীরে রক্ত মাখিয়ে দিল। তীরে রক্ত মাখিয়ে দেওয়ার পরে আপনার আসমান থেকে আবার তীরকে ব্যাক করা হলো। নমরুদের রথে এসে পড়েছে। ইবলিস বলছে এ দেখো মরে গিয়েছে আল্লাহ, একদম লেগে গেছে বিষাক্ত তীর। কাকে লেগেছে? ইব্রাহিমের খোদাকে লেগেছে। আর চিন্তা নেই, আর একটা মারো, একটাতে না মরতে পারে, মারো আর একটা। আবার দ্বিতীয় তীর, জিবরিল আলাইহিস সালাম তীরটাকে ধরে ফেললেন, রক্ত মিশ্রণ করিয়ে দিলেন। রক্ত মিশ্রণ করার পরে দুনিয়ার দিকে আবার ব্যাক করলেন। নমরুদের আপনার রথে এসে পড়লো, আবার তৃতীয় তীর মারলো। জিবরিল আলাইহিস সালাম ধরে ফেললেন, ধরে ফেলার পরে রক্ত মাখিয়ে দিলেন। রক্ত মাখানোর পরে আবার তীরটাকে ব্যাক করে দেওয়া হলো। নমরুদ বলছে, নমরুদকে আপনার বলছে কে? অতএব ওই যে আপনার ইবলিস শয়তান বলে চলো যাই, ইব্রাহিমের খোদা মরে গেছি, কারণ 3টি তীর যদি তাকে পরপর লাগে, এই বিষাক্ত তীর একটা লাগলেই তো মারা যাবে, নিশ্চয় ইব্রাহিমের খোদা মারা গেছে। আল্লাহ উম্মা সাল্লি আলা
ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ। ইশক মোহাব্বত আছে তো, ভালোবাসা আছে। ইয়া হাবিবাল্লাহ, জোরে বলুন। দুই সাথীকে পাশেতে নিয়ে হাই আরামে আছো নিঝুম নিরালায়, সারা দাও রাসূলাল্লাহ, ডাকে যে আশিক তোমার, জোরে বলুন। সারা দাও রাসূলাল্লাহ, ডাকে যে আশিক তোমার। নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরি নাম, জোরে বলি। নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরি নাম। তুমি কবে দিবে এ মুলাকাত, দিদার দাও আমারে ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জুবান সেনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সেনে কালো সফিয়ানা। এ পৃথিবীর মুমিন মুসলমান, নমরুদ আপনার তিনটি তীর কেনার পরে বড় খুশি। এখন ইবলিস বলছে নামবি কি করে? 3 দিন 3 রাত ধরে উঠেছে উপরে। কয়দিন? তো বলছে কি করে নামবো বল? মাথা মোটা বাদশা বলে, এই মাথা মোটা বাদশা বলছে নামবো কি করে? এখন কিছু কিছু উক্তি দেখতে পান না মাথা মোটা বাদশার, দেখা যায় না, যায় না? হায় হায় হায়, এই যে কখন কি করে বললেন নিজেই ঠিক পাই না। কখন যে কি করে নিজেই ঠিক পায় না। দেশের কথা আর কি বলবো, খুব আপনার দুঃখ লাগে, কষ্ট লাগে। আর বলতে গেলেই তো আসল কথা বললি বন্ধু বেজার, দেশদ্রোহী বললেন। তো মাথা মোটা একটা বাদশার কথা শুনেন। তো বলছে কি করে নামবো? 3 দিন 3 রাত তো আসমানের দিকে উঠলাম। ইবলিস বলছে মাথা মোটা বাদশা কোথাকার, ওই যে ছাগলগুলোকে দড়িতে টান্দার পরে নিচে করে দে, তাহলে নিচের শগুনগুলো ওই গোশতগুলো দেখতে পাবে, আর শগুন যেই দিকে দেখতে পাবে ওই দিকে চলবে, তাহলে তুই আবার দুনিয়াতে ফিরে যেতে পারবি। নমরুদ বলল ঠিকই কথা তো। গোশতের আপনার টুকরাগুলোকে নিচে করে দেওয়া হলো। আসমান থেকে নমরুদ দুনিয়ার দিকে নেমে আসছে বড় খুশির সঙ্গে। দুনিয়াতে নেমে আসার পরে এলান করল, শোনো আমি নমরুদের আল্লাহকে মেরে দিয়েছি, প্রমাণ স্বরূপ তোমাদের কাছে তীরগুলো এনেছি। তবে তীরে কিসের রক্ত লাগা ছিল? মুফাসসিরে বিদ্গণ বলেন এতে মাছের রক্ত লাগানো হয়েছিল। সুবহানাল্লাহ। এই কারণে মাছ মরে গেলেও খাওয়া যায় না, যায় না। কিন্তু ছাগল মরে গেলে খাওয়া যাবে না? যাবে না? যাবে গো। আরে জবা করে মারা গেলে খাওয়া যাবে, এমনি মারা গেলে খাওয়া যাবে না। এটি কথা যে জবা করে যদি মারা যায় খাওয়া যাবে না। জবা করলেই তো মরবে ছাগল, কিন্তু আল্লাহ মারলে খাওয়া যাবে না। আল্লাহ যদি মারে খাওয়া যাবে না, আপনি আমি মারলে খাওয়া যাবে।
কি উল্টো দেখেছেন, যে আল্লাহ মারলে খাওয়া যাবে না, আপনি আমি মারলে খাওয়া যাবে। আসেন তো নিচে এসে বললেন, নমরুদ বলছে শোনো, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। ইব্রাহিম বকে বলছে, শোনো ইব্রাহিম, তোমার আল্লাহকে মেরে দিয়েছি, প্রমাণ স্বরূপে এই দেখো তীরে রক্ত মেখে এনেছি, আমি 3 দিন 3 রাত ধরে আসমানে গিয়েছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম মুচকি হেসে বলছে, নমরুদ, তোর মতো মাথা মোটা বাচ্চার হার হয়তো পৃথিবীতে আসেনি। বলে কেন, এমন কথা কেন বলো? ইব্রাহিম বলল, শুনে রেখে দে নমরুদ, এই যে আসমানের সূরাজকে যিনি উদিত করে তিনি আমার আল্লাহ, চাঁদকে যিনি উদিত করে তিনি আমার আল্লাহ। আমার আল্লাহর কাছে কখনো মৃত্যু স্পর্শ করতেও পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ইতিপূর্বে আমি বললাম না, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। জোরে বলুন সুবহান। এটা কি? এটা যেটা পড়লাম এটা কি গো? আয়াতুল কুরসি মুখস্থ আছে? মুখস্থ নাই? যাদের মুখস্থ নাই তাদের একটা ছোট্ট দোয়া শিখাবো এবার। যাদের মুখস্থ নাই আয়াতুল কুরসি তাদের জন্য ছোট্ট একটা দোয়া শিখাবো। দোয়ার কাজ দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু সাপ খেলার কাছে তামিমা নিবেন আর হাতে বাঁধবেন, আর মা বোনেদের থেকে বলবেন, দিদি ভাইজান ওই যে এটা যদি বেঁধে দাও তোমার ছেলে আর পেশাব করবে না। কিন্তু দেখা যাচ্ছে বেঁধে দেওয়ার পরে 3 বার করে পেশাব করে গলা। আর যদি বলে এটা বাঁধলে সাপে কামড়াবে না, আরে বাবারে সকাল সবাই বলবে একটা একটা করে নিয়েছে। স্বামী এসেছে বলছে, স্বামী এটা তুমি তো মাঠ ঘাটে যাও, এটা বেঁধে নাও। বলে কেন রে, কুটা নিলি? বলে ওই যে একটা সাপুরা এসেছিল, ওই সাপুরা বলেছে পৃথিবীর যত বিষাক্ত সাপই হোক না কেন যদি এটা বেঁধে দেয় তার কামড়াতে পারবে না। তো স্বামী এখনো এটা বেঁধে নিয়েছে বললে। পরদিন পাটের জঙ্গলে যাচ্ছে, গ্রামের বাইরে আপনার বড় জঙ্গল, জঙ্গলের মধ্যে বিরাট আপনার সাপ। আল্লাহর হুকুম হয়ে গেল, সঙ্গে সঙ্গে দংশন করে দিল, এক কামড়ি শেষ বললেন। তো তাবিজ বাঁধা ছিল, কাটলো কি করে? স্ত্রী বলছে আমি তো তাবিজ বেঁধেই পাঠালাম। কিন্তু মনে রাখবেন পৃথিবীর জমিনে কোন তাবিজ আপনার কোরআনের উপর হতে পারে না। আল্লাহ বলছে বান্দারে তোমার জন্য যা আমি পাঠিয়ে দিয়েছি আল কোরআনে, তুমি ফজরের নামাজ পড়ে বলো সালামুন আলা নূহিন ফিল আলামিন। তুমি 7 বার পড়ে নাও, পর পর ফজর পর্যন্ত তোমার কোন সাপ দংশন করবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু এ তো সিরিয়াল দেখে, কি দেখে? এই সিরিয়ালের কাজা আছে, নামাজের কাজা আছে, কিন্তু সিরিয়ালের কাজা নাই। তো আবার কোরআন পাবে নাকি? তামিমাই পাবে। কিন্তু আমরা কোরআনের লক্ষ্য করতে শিখি নি। আসেন, এটা আয়াতুল কুরসি পড়লে তার চুরি হয় না বাড়িতে, হাদিসে আছে। জোরে বলেন কি হয় না? কি হয় না? চুরি হয় না। যারা আয়াতুল কুরসি পড়তে পারেন না তাদেরকে ছোট্ট একটা দোয়া দেব, বলে দেব। শুধু ঘটনা শুনলে হবে না। আগেকার জামানায় মানুষ ওয়াজ শুনতে গিয়ে আমাল শিখতো, আর এখন ওয়াজ শিখতে এসে ছোট্ট চিরকুটে লিখে দেয়। কি জানেন মরি সাহেব বেদ বলেন না, চিরকুট লিখে দিয়ে দিয়েছে। মানে কোরআন ভাল লাগে না ওকে। বেদ পড়া নাজায়েজ, এটা মনে রাখবেন, কিন্তু কোরআন পড়া ফরজ। জোরে বলবেন না। কারণ কোরআন যদি পড়ে কি হবে জানেন? আল্লাহর নবী বললেন শোনো, মান কারাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসু আলিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা জাওহু আসানু মিন জাওই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া ওয়ালাউ কানাত ফিকুম ফামা জান্নাকুম বিল্লাজি আমিলা বিহাজা। আল্লাহর নবী বললেন তোমাদের কাছে এমন একটা কিতাব রেখে যাচ্ছি, এই কিতাবটা যখন পৃথিবীতে কেউ পড়বে এবং তার প্রতি আমল করবে, আল্লাহর নবী বললেন শুনে রেখে দাও, তার বাপ এবং মার মাথার উপরে আল্লাহ পাক সুন্দরতম মুকুট পরিধান করিয়ে
জ্বলিয়ে দিয়ে কাল কিয়ামতের দিন উদিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন জাওয়াসানু মিন জাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, আসমানের সূরজ থেকে যদি একটা ঘরের মধ্যে নামিয়ে দেওয়া হয়, ঘরটা যেমন আলোকিত হয়ে যাবে, অনুরূপ যেন মাসারে তার ওই লাইট হবে। মানুষেরা বলবে আল্লাহ এর মাথার উপর কেন এত সুন্দর লাইট লাগিয়ে দিয়েছো? আমার আল্লাহ বলবে এ বান্দা দুনিয়ার জমিনে তার ছেলে কোরআন পড়েছে, কোরআনের প্রতি আমাল করেছে, এই কারণে আমি আল্লাহ পাক তার মাথার উপরে সুন্দরতম তাজ পরিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন ওয়ালাউ কানা ফিকুম ফামা জান্নাকুম বিল্লাজি আমিলা বিহাজা, তাহলে যদি যে ব্যক্তি পড়ল তার সম্মান কিয়ামতে কি না হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বললেন শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে যে ব্যক্তি কোরআন মধ্য থেকে মাত্র একটা অক্ষর দুনিয়াতে তেলাওয়াত করবে, আমার আল্লাহ পাক একটা অক্ষরের বদৌলতে 10টা উত্তমতম নেকি তার নামায়ে আমালে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন শোনো দুনিয়ার মানব, 10টা নেকি তোমাদেরকে দান করবে উত্তমতম। নবী ক্লিয়ার করে বললেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী তো তোমাদেরকে এটা বলি নাই যে আলিফ লাম মিম এটাই হচ্ছে হরফ। নবী একটা একটা করে বললেন আলিফুন হারফুন, আলিফ হচ্ছে একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম হচ্ছে একটা হরফ, ওয়া মিমুন হারফুন, আর মিম হচ্ছে একটা হরফ। প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ পাক তোমাকে 10টা করে নেকি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হাদিসে পাকের মধ্যে আছে পবিত্র কোরআনুল কারীম যারা দুনিয়াতে তেলাওয়াত করবে, আমার রাসূলুল্লাহ বলেন কিয়ামতের দিন তার মাথায় রুদ্র লাগবে না, এমন করে কবরের প্রশ্ন পর্যন্ত maaf করে দেওয়া হবে। কোরআনে এমন একটা সূরা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিমের হাসিয়ায় লেখা আছে সূরাটির নাম হচ্ছে সূরায়ে মুলুক। কি নাম বললাম? এই কি নাম বললাম? সূরায়ে মুলক। আল্লাহর সঙ্গে ঝগড়াকারী সূরা বলা হয়েছে। পৃথিবীতে কেউ সৃষ্টি নাই কোনো যে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, কিন্তু আল্লাহর সঙ্গে ঝগড়া করবে একটা সূরা, যে সূরাটার নাম হচ্ছে সূরায়ে মুলুক। তাহলে ওই পরিবেশ আপনারা কোনো জিনিস তৈরি করেন, ইনশাআল্লাহ এসে কোরআন সম্পর্কে খুলে ব্যাখ্যা দেব, সূরাকে সম্মুখে রেখে যে সূরার মধ্যে কি কি আছে একটা একটা। কিন্তু আমি সেই পরিবেশ আজকে পেলাম না, কোরআনটা তো রাখার একটা জায়গা লাগবে, এই পরিবেশ না হলে সেটা হয় না, তাই আমি কোরআন খুলে আজকে বলতে পারলাম না। দেখেন সূরাটার নাম হচ্ছে সূরায়ে মুলুক। এবার একটা ছোট্টতম হাদিসের দোয়া দেব, তবে দোয়া নেওয়ার পূর্বে আমরা এখানে এসেছি, দোয়াগুলো যদি না নিয়ে যাই তাহলে কোনো লাভ আছে বাপ? শুনে লাভ আছে? শুনে লাভ নাই। এখান থেকে যদি কিছু আমরা না পাই, তবে দুটি কথা বলি। দেখেন আমরা সকলেই রাসূলের উম্মত। কার উম্মত বাপ? আর বান্দা কার? রাসূলের উম্মত, আল্লাহর বান্দা। আচ্ছা বলেন তো, দুনিয়াতে সবচেয়ে নেকি বেশি কার? সাধারণের মধ্যে বলেছি, নবীজি বলেছেন দুনিয়ার সব মুমিন যদি একদিকে হয়ে যায়, আমার আবু বকর বিপরীত দিকে হলে আমার আবু বকরের নেকি বেশি হবে। জোরে বলবেন না? উমারের সারা জীবনের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে আমার আবু বকরের এক রাত্রির নেকি বেশি হবে উমারের জীবনের চেয়ে। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ছুঁচটা পর্যন্ত নিয়ে গিয়ে রাসূলের দরবারে জমা করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে একটা প্রদীপ জ্বলতো, একদিন চলে গেছে প্রদীপটা। নবীজি বলছে আবু বকর এটা তো বাড়িতে সন্ধ্যাবেলায় জ্বালানো হয়, কেন নিয়ে এসেছো? আল্লাহ খোদার কসম নবীজি, আমার যত মাল সবগুলো আপনার কদম তলে আমি কুরবান করে দেব। জোরে বলেন নবীজি আমার চোখে পানি এসেছিল, বলেছিল আবু বকর দুনিয়ার জমিনে তুমি বাড়ির প্রদীপ থেকে নিয়ে বাড়ির ছুঁচটা পর্যন্ত আমার দরবারে হাজির করে দিলে। আবু বকর বলে নবীজি জীবনে যা কামাই করব আপনার কদম তলে আমি কুরবান করে দেব। নবী বলে বিবি বাচ্চা আছে বাড়িতে? আবু বকর বলে নবীজি ওর জন্য আল্লাহ আল্লাহর রাসূল রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস, কিন্তু আমাদের এই বিশ্বাস
নাই। এ দুনিয়ার মুমিন মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, শোনো, আমার আল্লাহকে মারার মতো কেউ নাই। আমার আল্লাহ চিরজীবী, তিনের কাছে মৃত্যু স্পর্শ করে না। বললে এই তীর তাহলে কোথা থেকে আসলো? আল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাম জানলেন, আল্লাহ, ওগো আল্লাহ, তোমাকে নমরুদ মারতে গেল, তোমার দিকে তীর ছুড়ল, আল্লাহ তুমি তার তীরে রক্ত মেখিয়ে দিলে, দুনিয়ার জমিনে নামিয়েছো তারে। আবার আল্লাহ এই থেকে যে মানুষ বিভ্রান্ত হচ্ছে, মানুষ যেন পথ হারিয়ে ফেলছে, আমার আল্লাহ ইব্রাহিমকে বলল, ইব্রাহিম, আমি আল্লাহ তাকে দুনিয়ার রাজত্ব দিয়েছি। ইব্রাহিম আশা করে তীর মারলো, আমি আল্লাহ তার আশাকে তখনও পূর্ণ করেছি। এই ইব্রাহিম তুমি তার দাওয়াত দাও, আবার আমি আল্লাহ আমার দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। যাবার পরে বলে, নমরুদ, ওরে নমরুদ, শুনে রেখে দে, আমার আল্লাহ তোকে খুশি করার জন্য তখনও তোকে খুশি করেছে। এত কষ্ট করে তুই 3 দিন ধরে গিয়েছিস আসমানে, আমার আল্লাহ তোকে অতএব বেফল করে ফিরাবে না বলে, কষ্ট দেবে না বলে আমার আল্লাহ এমন করে তোরে ফিরিয়ে দিয়েছে। তুই পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। সঙ্গে সঙ্গে বলছে, এখনো তোমার আল্লাহ বেঁচে আছে মনে করো তুমি? ইব্রাহিম বললেন, হ্যাঁ, আমার আল্লাহ চিরজীবী, তাকে কেউ মারতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার নমরুদ বলল, শুনে রেখে দাও ইব্রাহিম, এই ইব্রাহিম, তোমার আল্লাহ যদি বেঁচে থাকে তাহলে তোমার আল্লাহকে সামনে আসতে বলো। সুবহানাল্লাহ। মাইক ম্যান 500 টাকা দান করেছে আল্লাহ, দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিয়ে ব্যবসা বাণিজ্যে বরকত দিন আল্লাহ। আল্লাহ আপনি দুনিয়ার জমিনে মুসিবত থেকে হেফাজত করুন। সিরাজুল সাজ্জুল 600 টাকা দান করেছে মসজিদের জন্য, যে আশাই যে নিয়াতে দান করেছে, আশাকে আল্লাহ আপনি পূর্ণ করুন। আত্মীয় স্বজন যারা অন্ধকার করে, তাদের কবরগুলোকে কুশেদা মানোয়ার করে জান্নাতের টুকরা বানিয়ে দিন। এই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নাকি বলছেন পরের জন্য আমি কেন বলবো? এমনও থাকতে পারে লোক, বুঝলেন, যে পরের জন্য ওর জন্য আমি বলবো আল্লাহ আমিন, ওর না আল্লাহ আমিন বলে দেবেন, আপনার জন্য হয়ে যাবে সেটা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তোমার সঙ্গে আবার যুদ্ধের জন্য সে চ্যালেঞ্জ ছুড়েছে, আল্লাহ সে আমাকে বলে তোমার আল্লাহকে তাহলে সামনে আসতে বলো। ইব্রাহিম আল্লাহ বললেন, ইব্রাহিম আমি আল্লাহ পাক এবার তাজাব দেব, কারণ নমরুদকে আমি আল্লাহ অনেক ছাড় দিয়েছি, আমি আর তাকে ছাড় দেব না। ইব্রাহিম তখনও দোয়া করছে, আল্লাহ তোমার কি আযাব তুমি নমরুদের উপরে দেবে? আমার আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি বলো কি আযাব দেব তার উপরে। ইব্রাহিম নবী ছিলেন, নবীরা উদার মনের হয়, বুঝলেন, নবীগণের মনে বড় দয়া মায়া হয়। ইব্রাহিম বলছে, আল্লাহ নমরুদের উপরে এমন আযাব দিও না যে আযাব থেকে ছোট ছোট বাচ্চারা মারা যাবে, যে আযাব থেকে বুড়ো বুড়ো মানুষেরা মারা যাবে, যে আযাব থেকে এই বাবিলটা ধ্বংস হয়ে যাবে। এ আমার আল্লাহ তুমি এমন আযাব দিও না নমরুদের উপরে, কারণে যে কারণে পশু পাখিগুলো মারা যাবে, যে কারণে ছোট ছোট আদেব অনেক প্রাণীগুলো মারা যাবে। আল্লাহ বলছি, ইব্রাহিম আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম, তোমার কারণে আমি আল্লাহ ওই নমরুদের উপরে আমার সবচেয়ে যেটা ছোট্ট আযাব, ওই ছোট্ট আযাব আমি দিয়ে দেব। ইব্রাহিম বলল, আল্লাহ তোমার সবচেয়ে ছোট্ট আযাব কোনটা একটু বলো না। আল্লাহ বলছি, ইব্রাহিম তুমি দেখবে সবচেয়ে আমার ছোট্ট আযাবই নমরুদের উপরে আসবে। যাও তুমি নমরুদের সঙ্গে কথা বলো, আমি আল্লাহ কোথায় যুদ্ধ করবে, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ করব। আর ইব্রাহিম চলে গেল, বলে, এ নমরুদ এখনো তোকে বলছি ফিরে আয়। নমরুদ বলছে, তোমার আল্লাহ ভয় পেয়েছে, তোমার আল্লাহ ভয় পেয়েছে এবার, কারণ সামনে আসতে বলেছি না। ইব্রাহিম বলে, না নমরুদ তোর ভালোর জন্য এখনো বলছি ফিরে আয়, আমার আল্লাহ মাফ করে দেবে তোরে। নমরুদ বলছে, না তোমার আল্লাহকে বেঁচে রাখবো না, বাদশাহ একটাই থাকবে, সেটা থাকবে নমরুদ। বলছে, না নমরুদ এমন করিস না, এখনো ফিরে আয়। যখন ফিরে আসতে চাইলো না, বলল, ইব্রাহিম আল্লাহর সঙ্গে যুদ্ধ করা এতই শখ, বলে, হ্যাঁ তোমার আল্লাহকে বলো আগামী কাল বাবিলে ময়দানে আমি নমরুদ আমার দলবল নিয়ে যাব, তোমার আল্লাহ যদি সাহস থাকে বাবিলে তোমার আল্লাহকে আসতে বলবে। নমরুদ ডোল ডাক্কা বাজিয়ে পিটাই করে বলে দিল, আমি নমরুদ দুনিয়াতে এবার ইব্রাহিম
ইব্রাহিমের আল্লাহর সঙ্গে যুদ্ধ করে তাকে পরাস্ত করে সব বাদশাহী দখল করে নেব। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহকে আগামীকাল আমি মেরে দেব, যত আমার সৈন্য দল আছে আগামীকাল বাগিয়ে বাবিলে লাইন দিয়ে দেবে। তনুক আপনার সব কিছু নিয়ে আগেকার জামানার যুদ্ধের সিস্টেম ছিল, একটা দল ঢোল বাজাতো, একটা দল বাঁশি বাজাতো। বললেন তীরন্দাজরা আলাদা, যারা তলোয়ার নিয়ে আপনার যুদ্ধ করবে তারা আলাদা। নমরুদ আপনার বলল, শোনো, আমার সিংহাসনটা বাবিলের পাহাড়ের চূড়ায় লাগাও, আমি বসে বসে দেখব নমরুদের সঙ্গে ইব্রাহিমের খোদা কি করে যুদ্ধ করে। তো সিংহাসনটাকে উঠিয়ে নিয়ে গিয়ে পাহাড়ের চূড়ায় বসালো, বসে আছে, দেখবে হ্যাঁ ইব্রাহিমের খোদাকে ও দেখবে যে কি করে যুদ্ধ করে, আর বিরাট লস্কর সাজিয়ে দিয়েছে। কিন্তু কোনই তো সৈন্যই আসে না ইব্রাহিমের খোদার। তখন ডেকেছে, ইব্রাহিম কই কই তোমার আল্লাহ? বললাম না মেরে দিয়েছি, হ্যাঁ আমার আল্লাহকে তো বলেছি আমি মেরে দিয়েছি, কই তোমার আল্লাহ? দলবল নাই বলতে আছে। ইব্রাহিম আল্লাহকে বলছে, আল্লাহ নমরুদ যে এমন করে বলে, আল্লাহ বলল আবার দাওয়াত দাও, আমি আল্লাহ এখনো তাকে মাফ করব। সুবহানাল্লাহ। আল্লাহর কি করুণা ছিল, আল্লাহর কি দয়া। এই কারণে বলেছে, একটা মায়ের কাছে ছেলের জন্য যত দয়া মায়া আছে, আমার আল্লাহর কাছে শত গুণে বেশি বান্দার জন্য রহমত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মা বাচ্চাকে কি বলে জানেন? এই স্কুল যা, বাচ্চা বলে যাব না, আবার বলে যা স্কুলে যা, বাচ্চা বলে যাব না, আবার বলে স্কুলে কেন যাবি না, স্কুলে যেতে হবে। ছেলে বলে না স্কুলে যাব না, মা ধরে চড় মারবে আর গা খানা ধুইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দেবে। কিন্তু আমার আল্লাহ বারবার বলছে আকিমুস সালাত, বান্দা নামাজ পড়ো, বান্দা নামাজকে কায়েম করো। আবার আমার আল্লাহ বলছে আকিমুস সালাত, এ বান্দা নামাজকে কায়েম করো। আবার ঘুরে বলছে আকিমুস সালাত, এ বান্দা নামাজকে কায়েম করো। কোরআনে ভাষায়, আল্লাহর ভাষায় বারবার বারবার আমার আল্লাহ আপনাকে আমাকে বলেছে, কিন্তু আমরা নামাজে যাই না, আমার আল্লাহ একটা চড়ও মারে না। আল্লাহ বলছে বান্দা যাকাত দাও, আমরা যাকাত দিই না, আমার আল্লাহ আমাদের রুজিও বন্ধ করে না। আল্লাহ বলছে রোজা রাখো, রোজার সময় আমরা বানা করে রোজা ছেড়ে দিই, আমার আল্লাহ ইচ্ছা করলে তো মেরে দিতে পারে, কিন্তু আল্লাহ সুস্থ করে চলমান রেখে দিয়েছে। এ বান্দা, আল্লাহ তোমার উপরে কত দয়াবান। একটা মা বাচ্চার উপরে যত দয়া মায়া করে, তার চেয়েও শতগুণে বেশি আমার আল্লাহ বান্দার জন্য দয়া মায়া, আমার আল্লাহর রহমত রয়েছে বান্দার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম বললেন, নমরুদ তুই এখনো ফিরে আয়, আমার আল্লাহ তোরে ক্ষমা করে দেবে। নমরুদ বলছে তোমার আল্লাহ ভয় পেয়েছে এত সৈন্য দেখে। ইব্রাহিম বললেন, না রে নমরুদ শোন, আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করা পৃথিবীতে কোনো শক্তি নাই। নমরুদ বলছে তাহলে কেন তোমার আল্লাহ আসতে চাই না? ইব্রাহিম বলল, নমরুদ তুই শুনলি না, আমি ইব্রাহিম আল্লাহকে বলে দেব, যদি আমি আল্লাহকে বলে দিই আযাব কিন্তু এখনই এসে যাবে। কিন্তু ইব্রাহিম কাঁদতে লাগলেন, কারণ নবীগণ আযাব চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীগণ আপনার আযাব সকল আপনার চাই না। ইব্রাহিম কাঁদতে লাগলেন, আল্লাহ একে বুঝাতে পারলাম না, তোমার দিন শিখাতে পারলাম না আল্লাহ, তোমার দিন তার কাছে দিতে পারলাম না আল্লাহ, আমি ইব্রাহিমের জন্য দুঃখিত হয়েছি আল্লাহ, তোমার যেটা ভালো হয় এবার তুমি করে ফেলো। আমার আল্লাহ বলছে, ইব্রাহিম দেখো তাহলে আমার সঙ্গে যুদ্ধ করার দোষাটা কি হতে পারে? সঙ্গে সঙ্গে আকাশে আপনার এক টুকরো মেঘ দেখা দিল, হুরুম করে আওয়াজ আসলো মেঘ থেকে, আজ যেন ওই মেঘের মধ্য থেকে আপনার পু পু শব্দ কিসে করে? ঝাঁকে ঝাঁক মশা, যে মশাগুলো এই মশা নয়, আপনারা ভাববেন হয়তো এই মশা নাকি, কারণ অনেকে বলে নমরুদকে শেষ করলো মশা রেখে দিল। যখন কামলা অনেকে বলে না, অনেকে মশা মেরে বলে নমরুদ শেষ হলো আর মশাই থেকে গেল। এই মশা নয়, নমরুদকে মারার জন্য আমার আল্লাহ যে মশা পাঠিয়েছিলেন এই মশার চেয়ে হাজার গুণে তীক্ষ্ণ ছিল। সুবহানাল্লাহ।
এই মশার চেয়ে হাজার গুণে শক্তিশালী ছিল। এই মশাগুলো শুধু রক্ত খায়, কিন্তু নমরুদকে মারার জন্য আমার আল্লাহ যে মশা পাঠিয়েছিল, ও মশা রক্ত খেতে পারে, মাংস খেতে পারে, কিন্তু এই মশা কি খায়? শুধু রক্ত খায়। বুঝলেন তো? শব্দ আসছে, একদম গভীর শব্দ। আমার আল্লাহ হাওয়াকে বলল, হাওয়া থেমে যা, কারণ আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত নজির রেখে দেব। কারণ আমার সঙ্গে যুদ্ধ করার পরিণতি কি হয়, আপনার যেন ওই মশার দলেরা ছুটছে আসমানের দিক থেকে। আমার আল্লাহ হাওয়াকে বলল, স্তব্ধ হয়ে যা। বাবিলে যতজন মানুষকে আমার মশা খাবে, তাদের রক্ত মাংস খাবে, কিন্তু হাড্ডিগুলো মানুষের ভাবে, কঙ্কাল ভাবে দাঁড়িয়ে থাকবে, জমিনে পড়বে না। আল্লাহর আযাব কত কঠিন দেখেছেন? ছোট্টতম আযাব ছিল এটা। এটা কি ছিল? ছোট্টতম আযাব। হাওয়া স্তব্ধ, মশাগুলি বাবিলে এসে সৈন্যদলকে কাটে, খেয়ে ফেলে, হাড্ডিগুলো দাঁড়িয়ে থাকে। নমরুদ দেখতে পায়, আবার কি রে, এত দেখছি ব্যাপার খারাপ, কারণ হাড্ডিগুলো কঙ্কালের মতো দাঁড়িয়ে থাকে। কোন আপনার কাজ নমরুদের দলবল পারল না। ৬০,০০০ সৈন্যকে এই মশা খেয়ে আপনার শুধু বাবিলে কঙ্কাল দাঁড়িয়েছিল। নমরুদ দেখছে ব্যবস্থা নিতে হবে, তো আপনার চট করে পাহাড়ের চূড়া থেকে উঠে মারল দৌড়। আর মশাদের কিন্তু নেতা ছিল। সুবহানাল্লাহ। আমাদের নেতা আর নাই না? আছে আমাদের নেতা, আছে। আল্লাহ পাক এই দৃষ্টান্ত দিতে গিয়ে পবিত্র কোরআনে দুটি সূরা, একটা সূরার নাম হচ্ছে সূরা নাহাল। নালুন শব্দের অর্থ হচ্ছে মৌমাছি বললেন, কারণ মৌমাছির দলে তিনটি আপনার মৌমাছি থাকে, একটা হয় পুরুষ, একটা হয় নারী, একটা হয় শ্রমিক। কারণ দেখবেন রানী যে আছে মানে ওদের নেতা, ওই নেতা যদি চাক ছেড়ে চলে যায়, কেউ এই চাকে থাকবে না, চাই বাচ্চা থাকতে চলে যাবে, কারণ তাদের নেতার আপনার অনুসরণ করে। এই যে আপনার দেখেন না, আর একটা সূরা পবিত্র কোরআনে, সূরাটা 19 পারায় রয়েছে, সূরাটির নাম হচ্ছে সূরা নামাল। নামলুম শব্দের অর্থ হচ্ছে পিপিলিকা। সামনে দেখবেন যখন পিপিলিকা চলতে থাকে, ওদের নেতা যেই দিকে যাবে এরাও আপনার ওই দিকেই চলে যাবে, আপনার নেতার অনুসরণ করে। আমার আল্লাহ মানব জাতিকে বলছে, ওরে মানব জাতি, নেতার অনুসরণ করতে শিখো। এই বলে আবার ওই নেতা মনে করেন না, এই বলে ওই নেতা মনে করেন না। আমি এই নেতার কথা বলেছি, ওই নেতার কথা বলিনি, কারণ ইসলামিক নেতা। আসেন, আপনার ওই মশার একটা নেতা ছিল, সারদার ছিল, বুঝলেন? এবার একটা পায়ে ন্যাংড়া, কি একটা পায়ে ন্যাংড়া, নমরুদ দৌড়ে ফেলে যাচ্ছে, পু করে আপনার ও দৌড় দেয়। নমরুদ যাবার পরে চাট করে মেরে দিয়েছে গিট, মশাও কিন্তু পু করে চলে গিয়েছে পিছে পিছে। স্ত্রী বলছে, কি হয়েছে? বাবিলে যুদ্ধ পেরেছো তো? বলে, বলিস না, নমরুদের আল্লাহ এমন নতেব যন্ত্র পাঠিয়েছে, বাবিলে শুধু কঙ্কাল গুলো দাঁড়িয়ে আছে। আমি নমরুদ, তাড়াতাড়ি জানালা যা আছে বন্ধ কর, নতবা ওই দল চলে আসবে। এইদিকে মশা কিন্তু প্রবেশ করেছে। বললেন, পু করে চলে যায়, আপনার কানের গোড়া দিয়ে মারার চেষ্টা করে নমরুদ, কিন্তু মারতে পারলো না। আমার আল্লাহ বলছে, মশা একে মারবি না সহজে, আমি আল্লাহ এখনো নমরুদকে মাফ করে দেব। আল্লাহ কত বড় দয়াবান দেখেছেন? মশা বলে, আল্লাহ ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এক চক্কর দিয়ে পু করে কানে আপনার নাকের মধ্য দিয়ে একদম ব্রেনের পাশে গিয়ে বসে গেল মশা। আল্লাহ বলছে, মশা রে, তাকে তুই কেবলমাত্র কাটতে থাকবি, কিন্তু খবরদার কামড়ে কামড়ে মারিয়ে মেরে ফেলবি না, আমি আল্লাহ যতক্ষণ হুকুম দেব। মশা আপনার বসে আছে ব্রেনের পাশে একদম। ফুলটাকে যখনই ফোড়াই, বুঝলেন, নমরুদ চিৎকার দিয়ে ওঠে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহ ইব্রাহিমকে বলল, ইব্রাহিম এবার তুমি দাওয়াত দাও নমরুদকে, হয়তো আমি আল্লাহ আমাকে মেনে নেবে, হয়তো আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে
করে নেবে। কারণ হাকিম ডাক্তার কবিরাজ বৈদ্য দেখে নমরুদের নাকের মশা বের করা যাবে না। কারণ পৃথিবী কোনো শক্তি নাই যে নমরুদকে আরাম দেবে। ইব্রাহিম যাবার পরে বলেছিল, এ নমরুদ, এ নমরুদ, আমি ইব্রাহিম আলাইহিস সালাম, এই যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দেওয়ার একটাই রাস্তা। তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ পড়ে নাও, আমার আল্লাহকে যদি মেনে নাও, যে আল্লাহ তোমাকে রাজত্ব দিয়েছে, যে আল্লাহ তোমার এত শান শওকত বাড়িয়েছে, তোমার মর্যাদাকে বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে বলছে, ইব্রাহিম তোমার আল্লাহ আমার সঙ্গে যুদ্ধ করেছে, তো আমি দ্বিতীয় ব্যবস্থা তোমার আল্লাহর সামনে আমি নমরুদ নেব। এই ইব্রাহিম, তুমি যতই বলো আমার রাজত্বের ভাগ তোমার আল্লাহকে আমি দেব না। দুনিয়ার মুমিন মুসলমান এই মশা ব্রেনের পাশে বসে বসে বললেন কাটতে আছে। আমার আল্লাহ বলল, অল্প অল্প করে ব্রেনকে খাও। এখন এই ব্রেনের ট্রিটমেন্ট কি করে করানো যায়, হাকিম ডাক্তার কবিরাজ বৈদ্য সব ফেল। নমরুদ আপনার দেওয়ালের সঙ্গে মাথায় বাড়ি মারে, কমে না। এক সময় দেওয়ালে মারতে মারতে বললেন পড়ে গিয়েছে, হাতের কাছে ছিল জুতা, ওই জুতার বাড়ি তুলে যখনই মাথায় মেরেছে, আল্লাহ বলছে, মশা জুতার বাড়ি পড়েছে মানে তুমি বসে যাওয়ার কেউ না। চুপ করো একটু। নমরুদ দেখছে যে জুতার বাড়ি কাজে লাগবে, কারণ এত মন্ত্র পড়ে এত কি করে এত বৌদ্ধ হাকিম আমার যন্ত্রণা নিবারণ করতে পারলো না। কিন্তু আমি নমরুদ জুতার বাড়ি মারতেই যেন বন্ধ হয়ে গেল যন্ত্রণা। তাহলে ট্রিটমেন্ট তো জুতার বাড়ি। আল্লাহ পৃথিবীর বাচ্চাদেরকে বলে, দেখতে পাস না এত বড় বাচ্চা, যে বাচ্চার দরবারে একজন জুতা মারার জন্য খাদিম নিয়োগ করা হলো। কি করার জন্য? বাচ্চাকে জুতা মারবে, একজন খাদিম নিয়োগ করা হলো। বলা হয়েছে যখনই মশা আপনার কামড় দেয়, তীব্র যন্ত্রণা উঠে, আর ওই আপনার খাদিম ছিল বললেন জুতার বাড়ি মারে। আল্লাহ বলে, মশা থেমে যা, কারণ জুতার বাড়ি বললে একটু থামবি, বিশ্বকে দেখাবো আমি যে এত বড় বাচ্চাকে আমি আল্লাহ কি করে জুতা পিটিয়ে মেরেছি, যাতে পৃথিবীতে যারা শক্তি পাবে, পৃথিবীতে যারা বাদশাহী পাবে, তাদের কিয়ামত পর্যন্ত যাতে মনে থাকে কথা। মশা চুপ করে বসে যায়। 40 দিন ধরে জুতা মারা হলো। অতঃপর ইব্রাহিমকে আবার বলল, যাও পায়গাম দাও, জোরে বলেন। 40 দিন পর ইব্রাহিম যাবার পরে বলে, নমরুদ এখনো যদি তুই ফিরে যাস তোরে আল্লাহ মাফ করে দেবে। নমরুদ বলে, না, তোমার আল্লাহকে আমি রাজত্বের ভাগ দেব না, আমি ফিরবো না, তোমার আল্লাহকে মানবো না আমি। কারণ তুমি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলতে চাও, আমি এটা মানতে পারি না। আমার আল্লাহ মশাকে বলল, এ মশা, আমি আল্লাহ অনেক ছাড় দিয়েছি তারে, আর আমি আল্লাহ ছাড় দেব না তারে। মশাকে বলল, মশা রে, এবার তুই অতএব ওই নমরুদের মগজকে খেতে শুরু করে দে, আর কামড়াতে হবে না, এবার খেতে শুরু করে দে। নমরুদের মগজকে ওই মশা বসে বসে অল্প অল্প করে খায়। তীব্র যন্ত্রণা বাড়তে থাকে, এমনই আপনার গভীর যন্ত্রণা হয় যে নমরুদ তবু আপনার ফিরে আসে না। এত মাথা মোটা বাচ্চা আপনার, তার উপরে জুতা পড়তেই থাকে। মশা একটু থেমে থাকে, আবার মগজকে খেতে থাকে, জুতা পড়তেই থাকে। আরো 40 দিন কেটে গেল, পরে আপনার মগজকে খেয়ে নমরুদের শেষ করে ফেলেছে মশা। এখন আপনার এমন ভাবে যন্ত্রণা উঠে গিয়েছে, বললেন আপনার নমরুদ বসেছিল জুতার বাড়ি মেরে, আর শেষের দিকে কমে না। ওই যে দেখতে পান না আমাদের দিকে ঢিকি, দেখেন না, ঢিকির মাথায় একগুলো চুরুং লাগানো থাকে, কি বলে ওগুলাকে? হাতল, হাতল, বুঝলেন তো? ওই হাতল নিয়ে একজনকে দাঁড় করালো, বুঝলেন? হ্যাঁ, যন্ত্রণা উঠেছে, জুতা মেরেও কমে না। শেষের দিকে বুঝলেন ওই হাতলের বাড়ি নমরুদের মাথায়, বলে জোরে মার, আস্তে মেরে হবে না। ওই হাতলের বাড়ি এমন জোরে মারা হলো, মাথাটা পেটে 2 ভাগ হয়ে গেল। মশা পু করে বেরিয়ে উড়ে আপনার চলে গেল। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? মশা বলছে, দেখ তোর দশা,
আমি ন্যাংলা মশা তোর দশা কিনা করতে পারি। মশা চলে গেল, নমরুদ মারা গেল। বিশ্বকে আল্লাহ শিক্ষা দিল, রে বিশ্বের মানুষেরা খবরদার মানুষের প্রতি অত্যাচার করিও না। তোমাকে বাদশাহী দিয়েছি বলে মানুষকে পরেশান করিও না। আল্লাহ বলছে বিশ্বের বাদশাহ শোনো, তোমাকে আমি আল্লাহ আজকে শক্তি দিয়েছি বলে নিরীহ মানুষগুলোকে তুমি এমন করে কখনোই পরেশানির মধ্যে ফেলো না। কারণ বাদশাহ তো আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ ছিনিয়েও নিতে পারি, আমি আল্লাহ বাদশাহ বানাতেও পারি। আল্লাহ বলছে অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা। আল্লাহ বলছে আমি যার ইচ্ছা করি সম্মান দিই, আর যার কাছ থেকে ইচ্ছা করি আমি আল্লাহ সম্মানকে ছিনিয়ে নিই, তাকে আমি অপমানিত করে দিই। ব্যাদিকাল খাইর, নিশ্চয় সমস্ত কল্যাণ আমার আল্লাহর কাছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমার আল্লাহ সমস্ত শক্তির উপরে ক্ষমতাবান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই দোয়াটা বলবো বলেছি কিন্তু বলিনি, বলেছি কি বলেছি? বলবো বলেছি। তাহলে তো কিয়ামতের দিন বলবে মৌলভী সাহেব ওই বলবো বলেছিলেন, বলেননি তো? হ্যাঁ, তাহলে বলে দিই নাকি? হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন, শুনে রেখে দাও, দুনিয়াতে এমন একটা দোয়া তোমাদের বলবো, যদি কোনো বাড়ির দরজার উপরে দাঁড়িয়ে মাত্র 10 বার প্রতিদিন পড়ে দেওয়া হয়, ওই বাড়িটা কেউ কোনো অভাবন্টন স্পর্শ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাড়িকে অভাবন্টন স্পর্শ করবে না। বিশ্ব নবী বললেন শোনো, দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা একটা হাদিসে এতদূর পর্যন্ত আছে। বিপরীত হাদিসে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আরেকটা হাদিসে দোয়াটি এতদূর দেওয়া আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন। এটা পড়া যাবে না 10 বার করে প্রতিদিন? যাবে না? যাবে না? তা আলাই বললেন যেতে যেতে একটা বিড়াল পড়েছে সামনে, সেদিন দেখলাম আমি নিজ চোখে। তো বিড়াল পড়েছে, ব্রেকটাকে মেরে নেমে 10 হাত পেছনে গেল। হাত 10 হাত পেছনে গেল, আবার সামনে আসলো। মুসলমান এ কেনে গো? বলে বিড়ালের লক্ষণ খারাপ। কি বলছে? বিড়ালের লক্ষণ খারাপ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজির একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আরবের মানুষেরা সকাল বেলায় যখন বাড়ি থেকে বের হয়, ওরা পেঁচা দেখলে আর কাজে যায় না। কি দেখলে? পেঁচা। পেঁচা, কারণ পেঁচা তাদের আপনার কুলক্ষণ। পেঁচার মুখ দেখলে সেদিন গেল। আমাদের সকাল বেলায় পেঁচাগুলো দেখা যায় না? এমন করে নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আরবের মানুষের একটা প্রথা হচ্ছে, কোন নারীর যদি স্বামী মারা যায় তাহলে ওটা অলক্ষণা নারী। সকাল বেলায় যদি ওর মুখ কেউ দেখে ফেলে আর কাজে যাবে না, মানে কাজ হবে না, সেদিন কোনো কাজে বরকত হবে না। এমন করে রাসূলুল্লাহকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আরবের এই যে প্রথা গুলো এগুলো কি ঠিক? আল্লাহর নবী বললেন, না, এগুলো হচ্ছে সবই কুসংস্কার। কি এগুলো? কাজের কার মুখ থেকে যে বাড়িয়েছি আজকে বলে না, ওই কার মুখ থেকে বাড়িয়েছে কথাটাই অন্য ধর্মের। কারণ এই নয় যে আপনার তাকদীর কাউকে দেখার কারণে বদলিয়ে যাবে, আপনার তাকদীর বদলাবে দোয়ার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে পেছনে হঠাৎ দরকার নাই, বিড়াল পড়েছে, আয়াতুল কুরসি যদি পড়তে না পারেন এতদিন পড়ে দেবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিল আযীম। খোদার কসম বলছি পৃথিবীর কোন জিন প্রস্তি নাই যে আপনার উপরে কোন জোর ফেলবে, পৃথিবীতে মাসিবাত থেকে হেফাজত করবে। আল্লাহর নবী বলেছেন 99টা রোগের ঔষধ হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। পৃথিবীতে কোন ব্যক্তি যদি কন্টিনিউ 10 বার করে পড়ে, আল্লাহ তাকে পৃথিবীর 99টা রোগ থেকে আমার আল্লাহ তাকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এগুলো পড়তে পারি না, এগুলো জানতে ইচ্ছা করি না। আমরা শুধু বলি মৌলভী সাহেব আপনি ফাতেমার জীবনীটা আমাদেরকে শুনিয়ে দেন, কারণ আমরা কিন্তু কোরআন পড়বো না, আমরা নামাজে যাব না। আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে ওয়াজের শেষ লগ্নে এটা আমার সব জায়গায় থাকে। অনেক বেনামাজি এখানে আছেন, খোদার কসম বলছি আল্লাহ পাক কাল কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করবে, এই তুই যে 2 ঘন্টা ধরে সেখানে ওয়াজ করেছিলি, তোর মুখের দিকে মানুষগুলো তাকিয়েছিল, বল তাদের জন্য কি দিয়েছিলি, তাদেরকে কি ওসিয়াত দিয়েছিলি? আমি আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে সেই দিন আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। তাই আপনাকে শেষের দিকে একটুখানি বলে যাই, আল্লাহ পাকের দরবারে যিনারা এখনো মাথা নত করেন নাই, আমার আল্লাহর ইবাদত বندگی করেন নাই, তারা একটু চিল্লিয়ে বলুন তো ইনশাআল্লাহ নামাজ পড়া বাদ দেব না। এবার তারপরও যদি না বলেন সেটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব দাওয়াত করে দিলাম, হ্যাঁ না? যিনারা দুনিয়ার জমিনে কোরআন পড়া জানেন না সকলকে আমি ওসিয়ত করে যাচ্ছি, বলে যাচ্ছি, মা বোন থেকে নিয়ে সকলকে, যিনারা কোরআন পড়া জানেন না অবশ্যই কোরআন পড়া অবশ্যই শিখে নেবেন। আর যিনারা আপনার এখনো জন্মের পরে আমার আল্লাহকে সিজদা করেননি, আমি জানি না পৃথিবীর কোন মৌলবীটা আপনাকে দোয়া করে জান্নাতে নিয়ে যাবে। কোন মৌলবীটা আপনাকে দোয়া করে জান্নাতে নিয়ে যাবে আমার জানা নাই। তবে মনে রাখবেন, আমরা বলি না যে রাসূল শাফাত করে জান্নাতে নিয়ে যাবে, হ্যাঁ নবী তো শাফাত করবি, কাকে? আরে ঈমানের সাথে যদি মৃত্যু না হয়, পাবে না রাসূলে কবু শাফাত, পাওয়া যাবে? আরে কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পরে ঠিক পাবে জান্নাত, এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। অনেকের আশা এটা যে আল্লাহ কোনদিন না কোনদিন জান্নাতে দেবে, আশা নাই? দুনিয়ার আগুনে 5 সেকেন্ড হাত দিয়ে দেখবেন আপনি, তারপরে আশাটা করবেন পুড়িয়ে টুড়িয়ে তো আল্লাহ দিবে। এই পুরানো আল্লাহর কাছে সবসময় বলবেন আল্লাহ তোমার জাহান্নামের আগুন যাতে আমাদের স্পর্শ না করে। এই মনোভাব কেন আল্লাহ পুড়িয়ে তো জান্নাতে দেবে, এই মনোভাব কেন? সর্বময় আল্লাহকে বলুন, আল্লাহ তুমি জাহান্নামের অগ্নি থেকে আমার পরিত্রাণ দাও, খবরদার, তবে পরিত্রাণ পাবে। আরে যে আগুন ভয়াবহ 70 গুণ, যে আগুনে পুড়ে কেউ হবে না তখন, মৃত্যুর পরে শুধু পাবে চিৎকার, কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার, লেলিহান লেলিহান সে আগুনে জ্বলবে শুধু, আল্লাহর দয়া ছাড়া পাবে না নাজাত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পরে ঠিক পাবে জান্নাত, এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। পাপ করে আজ যে নেই কোনো অনুশোচনা, পাপ করা গুনাহ যেটা হয় না মনে, হয় কোনো
হয় মানে পাপ করেছে কিন্তু ডনের মতো ঘুরছে বললেন, হ্যাঁ কোনো আর ধ্যান নাই পাপের দিকে। পাপ করে আজও যে নেই কোনো অনুশোচনা, পাপ করা গুনাহ যেটা হয় না মনে, হায়াতের আয়তন কমে যায় রোজ, আধার কবরে কেউ নেবে না তো খোঁজ। আরে ইমানের সাথে যদি মৃত্যু না হয়, পাবে না রসুলে কভু শাফাআত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পরে ঠিক পাবে জান্নাত, এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ পৃথিবীর মুমিন মুসলমান, আপনাকে একটা কথা বলে যাই, শেষ কথা, কারণ বলতে বলতে 2 ঘন্টা কক্ষণে পার। পরের বক্তা আসছে মুফতি মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, এটা আমার শেষ কথা, মনে রাখবেন। তবে দুনিয়ার জমিনে আল্লাহকে আপনি আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব পায়রবি রাসূলের ভালোবাসা নিয়ে যদি করে যেতে পারেন, নিশ্চয় জান্নাত আপনার আমার জন্য রয়েছে। আর যদি মনে করেন যে না আল্লাহর ইবাদত করব না, নবীকে নবী হিসাবে মানব না, নবীর অনুসরণ অনুকরণ করব না, পৃথিবীর কোন খতম কোন দোয়া আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে বলে আমার বিশ্বাস হয় না। কারণ আপনাকে সর্বময় নিজের কাজ নিজে কিছুটা করে যাবেন, বাদ বাকি শর্ট পড়লে পাওয়া যাবে। ঠিক না ভুল? আপনার ছেলে কেরালা আছে, মুম্বাই, চেন্নাই, তামিলনাড়ু, বিভিন্ন জায়গা আপনার ছেলে বলছে আব্বু বড় কঠিনের মধ্যে পড়েছি, বাড়ি আসবো, টাকা নাই কাছে। আপনি বলবেন বাবারে তোর ফোন পে মেরে দিচ্ছি 5000। ছেলে বলছে ফোন পে নাই, ছেলের ফোন পে নাই, যাবে টাকা? তাহলে অ্যাকাউন্ট নাম্বার, কিন্তু জীবনে আপনার ছেলে অ্যাকাউন্ট নাই, রিজেক্ট। তাহলে যদি দুনিয়াতে আপনার না যায়, কবরে যদি আপনি মুসলমান হয়ে যেতে না পারেন, মনে রাখবেন কোন নেকি আপনার কবরে দেওয়া হবে না, কারণ নেকি তার কবরেই যাবে যিনি মুসলমান হয়ে দুনিয়া থেকে যেতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহগার হতে পারে মুসলমান, আপনার শিয়াকার হতে পারে, তবে মুসলমান, কারণ মুসলমান হয়ে যেতে হবে। এখন আপনি বলবেন মৌলভী সাহেব আমার বাপ মুসলমানিয়ে দিয়েছে, গরুর গোশত খেয়েছে। মুসলমানিয়ে দিয়েছে, গরুর গোশত খেয়েছে। এই মুসলমান, গরুর গোশতের কথা বলেন, গরুর গোশতের কথা তো বেদে বলছে মধ্যবর্তীতা দেবাদাক্রান্তে প্রাকৃতিতা বিষ্ণাঙ্গকয়ে সদামেদা শাস্ত্রে চ শ্রীতা। যে নামের প্রথম অক্ষর হবে মা আর শেষ অক্ষর হবে দা, বিষ্ণাঙ্গকয়ে সদামেদা শাস্ত্রে চ সীতা। যিনি গরুর গোশত ভক্ষণ করাকে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন, তাকে মান্য করা জাতি বর্ণ বর্ণ নির্বিশেষে অপরিহার্য হবে। তাকে মানলে ধর্ম হবে, আর তাকে না মানলে ধর্ম হবে না। নবীরে তো মানতেই হবে। গরুর গোশত খেলে মুসলমান হয় না। মুসলমান কি করে হয়? মুসলমান শব্দটি আরবি শব্দ, আল্লাহ কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো আল্লাহকে ভয় করো, আর তোমরা মৃত্যুবরণ করিও না যতদিন তোমরা মুসলমান হতে না পারবে।
মুসলমান হতে গেলে কি করতে হবে? মুসলিম শব্দটি আপনার আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। তবে শব্দটি এসেছে সালাম শব্দ থেকে, সালাম শব্দ থেকে ইসলাম শব্দ ধৃতি হয়েছে। আর ইসলামকে যারা ধারণ করেছে তাদেরকে মুসলিম বলা হয়। মুসলিম শব্দের অর্থ আপনার আসল মাদ্দাতে আছে আপনার কি শান্তি। তবে মুসলিম মানে আত্মসমর্পণকারী, মুসলিম মানে আপনার শান্তি প্রতিষ্ঠিতকারী, মুসলিম মানে আপনার সকল ক্ষেত্রে যিনি পৃথিবীতে শান্তিকে কায়েম করলো, শান্তি বজায় রাখলো, আভ্যন্তরীণ বাহ্যিক দুনিয়া আখিরাতে শান্তি যে ব্যক্তি আপনার সর্বময় তালাশ করে, ওই ব্যক্তি হয় আপনার পাক্কা মুসলমান। জোরে বলবেন না? এই শান্তির মধ্যে বহু কিছু আছে, শুধু যে এই শান্তি তা নয়, উভয় শান্তি আছে। হ্যাঁ, আত্মসমর্পণকারী এই শব্দ থেকে যদি নি মানে তাহলে অর্থ দাঁড়াবে কি? যে ব্যক্তি ইসলামের হুকুম আকাম আরকান যতগুলি আপনার ইসলামের এই রুকুনগুলি আছে, সমস্ত আপনার হুকুম আহকাম আরকানের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিল, ওই ব্যক্তি হলো মুসলমান। তাহলে যদি কম্বল বাঁচা যায়, কম্বল শেষ হয়ে যাবে না? যাবে না? সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে রাসূলের ভালোবাসা, নবীজির প্রেম, নবীজির মহব্বত অন্তরে নিয়ে পৃথিবীর জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। সকলে বলুন তো একটু জোরে, আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, আরে জোরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।